রাউন্ডের পরে ডক্টর জয়ন্ত কুমার রায় 3,06,398। পঞ্চম রাউন্ড শেষে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় 51,765 ভোটে এগিয়ে রয়েছে বলে খবর। এখনও পর্যন্ত জয়ন্ত কুমার রায় পেয়েছেন 3,06,398 ভোট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় পেয়েছেন 2,54,633 ভোট এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন পেয়েছেন 24,093 ভোট। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে প্রায় 1,84,000 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। এবার কি সেই রেকর্ড ভাঙবে নাকি কমবে জয়ের ব্যবধান? এ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী কি বললেন শুনে নেব। এবং দেখা যাচ্ছে প্রায় 44,000 ভোটে জয়ন্তবাবু এগিয়ে রয়েছেন। গতবার বিশাল একটা মার্জিন ছিল 1,84,000। কি মনে হচ্ছে, ব্যবধান বাড়বে? আমরা আশাবাদী জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ জয়ন্তদা আমাদের সকলের সম্মানীয়, তিনি এবারে নির্বাচিত হবেন, ভালো মার্জিনে নির্বাচিত হবেন, এটা আমরা আশাবাদী। এখন পর্যন্ত ফোর্থ রাউন্ডে আমরা প্রায় 50,000 ভোটে এগিয়ে আছি। আমাদের বিশ্বাস জলপাইগুড়ির সর্বস্তরের মানুষ জয়ন্তকে আশীর্বাদ করছে এবং জয়ন্তকে জলপাইগুড়ির মানুষ তাকে ঘরের সন্তান হিসেবে মানে, সন্তান হিসেবে দেখে, তাকে বিশ্বাস করে ভরসা করে, তার প্রতি মানুষের আশীর্বাদ আছে এবং জয়ন্ত জিতবে বলে আমার বিশ্বাস, ভালো ভোটে জিতবে। যে দল ভোটের দিনই বিজয় মিছিল করেছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? সেটা যার যার বিবেক বুদ্ধি আচরণের ব্যাপার, তারা বিজয় মিছিল করবে করবে না সেটা আমি বলতে পারি না। আমরা জিতলেও সংযত, মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলবো, সকলকে আমরা মর্যাদা দেব, আমরা সেই ইয়েতে বিশ্বাস করি। উচ্ছৃঙ্খলতা অসভ্যতাকে আমরা বিশ্বাস করি। বামফ্রন্টের ভোট দেখা যাচ্ছে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। কেন ঠেকবে না? এই দলের কোনো নীতি আদর্শ আছে? এক সময় এক দলকে ক্ষমতায় নিচ্ছে, ক্ষমতা আসার জন্য জোট করছেন, এই করছেন, আইএসএফ, কোনো সময় কংগ্রেস, কোনো সময় দিল্লিতে মমতার সাথে বৈঠক, মানুষ বিশ্বাস করবে না। ক্ষমতা আসার জন্য সমস্ত নীতি আদর্শকে এরা বিসর্জন দিয়েছে, মানুষ এদের বিশ্বাস করে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.